দীর্ঘশ্বাস এক লড়াইয়ে নেপালকে 2-1 গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। ভারতের গোয়ায় সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখেছেন বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের অন্তিম মুহূর্তে নেপালের আত্মঘাতী গোল বাংলাদেশের জয় নিশ্চিত করে। তাতেই টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশের নারী দল। ফাইনালে ওঠার লড়াইয়ের শুরু থেকে বেশ ছন্নছাড়া ছিল বাংলাদেশ। সেই সুযোগে ম্যাচের 23 মিনিটে লিড নেয় নেপাল। দীপা সারিয়া নেয়ার কর্নার কিক থেকে গোল করে নেপালকে এগিয়ে নেন গীতা রানী। 36তম মিনিটে দ্বিতীয় গোল হজম করা থেকে অলৌকিকভাবে বেঁচে যায় লাল সবুজের। পিছিয়ে পড়া বাংলাদেশের প্রথমার্ধের শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে। অবশেষে বিরতির বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে এক গোল করেন ঋতুপর্ণা চাকমা। কর্নার কিক থেকে সরাসরি বাঁকানো শটে নেপালের জালে বল পাঠিয়ে 2-1 গোলের সমতা ফেরান তিনি। বিরতির পর দুই দলই জয়ের নেশায় মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে অল্পের জন্য দ্বিতীয় গোল হজম থেকে বেঁচে যায় বাংলাদেশ। নেপালের রেখা গোলকিপারকে ফাঁকি দিয়ে বল ফাঁকা জালের দিকে ঠেলে দিলেও তা পোস্টে লেগে দিক পরিবর্তন করে। 78 মিনিটে গোল করার মতো সুযোগ পেয়েছিল বাংলাদেশের সাগরিকা, তবে নেপালের অধিনায়ক গোলকিপার সুব্বা লাফিয়ে উঠে ঘুষি মেরে সাগরিকার শটটি ফিরিয়ে দেন। অবশেষে ম্যাচের যোগ করার সময়ে ভাগ্য সহায় হয় বাংলাদেশের। শামসুন নাহার জুনিয়রের একটি পাস ছিল সাগরিকার উদ্দেশ্যে। সাগরিকার চাপে নেপালের রক্ষণভাগ তাল গোল পাকিয়ে ফেলে এবং আত্মঘাতী গোল দিয়ে বসে। এই গোলেই 2-1 ব্যবধানে জয় নিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করে পিটার বাটলারের শিষ্যরা। Please subscribe our channel to get more information about sports world.